হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বিকালে, তো মনে হলো যে একটু আম মাখা খাওয়া যেতে পারে। তো চলে গেলাম বাগানে আম পাড়তে। কিন্তু এখন তো প্রায় সব গাছে আম, কাঁচা আম শেষ হয়ে এসছে, আম পেকেই গেছে। তো আমার এখানে একটা আম গাছ আছে, কাঁচা, এখনও কাঁচা আছে, সেটা আষাঢ় মাসের দিকে পাকে। তো আম বাগানে গিয়ে দেখলাম একটা আম গাছে আমের মুকুল এসছে, বেশ দেখতে ভালো লাগছে। কি সুন্দর দেখো আমের মুকুলগুলো দেখতে। মূলত এই আমটার সিজন হচ্ছে, মানে আমটা ফলে হচ্ছে শীতকালের দিকে। শীতকালের সময় আমি আমটা খেতে পারবো। এখন হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বলে আমের মুকুলগুলো বেরিয়েছে। এরপর প্রত্যেকটা ডোগে আমের মুকুলগুলো বেরোবে যত বর্ষা পড়বে। একদম ছোট্ট গাছ, দেখতে কি ভালো লাগছে, মুকুল এসছে। এদিকে যে গাছটা থেকে আম পাড়বো সেই আম গাছটা দেখো, হ্যাঁ এটাও ছোট গাছ, হাত বাড়িয়ে আমটা পাড়া যায়। তো আম পাড়বো, কোন আমটা নেব ভাবনা চিন্তা করছি। এদিকে বাগানের মধ্যে একটা লেবু গাছ আছে, চলো তোমাদের সেই লেবু গাছটা আগে দেখিয়ে আনি। এই দেখো, এইটা হলো গন্ধরাজ লেবু গাছ। এটা মোটামুটি 12 মাস তুমি লেবু পাবে এখানে। 12 মাস লেবু পাওয়া যায় এই গাছটার মধ্যে। এখন ছোট্ট ছোট লেবু হয়েছে, এখন বেশি হয়েছে কারণ এখন বর্ষার সিজন আসছে, বর্ষার সময় একটু বেশি হয়। এখন ছোট বড় সমস্ত রকমের সাইজ আছে। এই দিকে দেখো উপরের ডালটাতে কত ভরে গেছে লেবু, কি ভালো লাগছে দেখতে না, দারুণ লাগছে দেখতে। তো মাঝে মধ্যে আবার এই লেবু পাতা দিয়ে আমি মানে বিভিন্ন মাখা করে খাই, বেশ সেন্ট। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর মানে যেমন রস তেমন সুগন্ধ। এই দেখো ছোট্ট একটা ডালের মধ্যে কি ভালো লাগছে দেখতে। তো এই লেবুটা মোটামুটি সারা বছর প্রচুর লেবু হয়, প্রচুর লেবু। মোটামুটি আমার লেবু কিনতে হয় না, একটা দুটো করে এখান থেকে আমি লেবু পেয়েই যাই সারা বছর। বেশ ভালো লাগলো, আমার মনে হলো আজকে তোমাদেরকে দেখাবো, তাই দেখালাম। এদিকে দেখো আম গাছে আবার চলে এসেছি, এখান থেকে একটা আম নেব, আম পাড়বো। তো মোটামুটি একটা বড় আম দেখেই আমটা পাড়বো। তো এখান থেকে সামনে থেকে নেব না আমটা, কারণ সামনে দেখতে ভালো লাগছে, ঝুলছে সামনে। তো আম গাছে উঠতে বললাম, উঠে গেছে আম পাড়ার জন্য। সামনেটা পাড়বে বলছিল, আমি বললাম না পেড়ো না, সামনের আমটা দেখতে ভালো লাগছে, থাক। ভিতর দিয়ে একটা পাড়তে বললাম। এই যে পেড়ে দিয়ে দিয়েছে আমটাকে। এই আমটা আজকে মাখা করব। এই যে হলুদ দেখছো, এটা কিন্তু পাকা না, এটা ডালের মধ্যে চেপে ছিল বলে ওটা কালারটা ওরকম হয়ে গেছে, কিন্তু এখনও পুরোপুরি আমটা কাঁচা আছে। তো এদিকে আমটা নিয়ে চলে এলাম। এদিকে আমের সাথে একটু কাঁচা লঙ্কা লাগবে। তো কাঁচা লঙ্কা গাছে গেলাম, দেখলাম বেশ কিছু কাঁচা লঙ্কা হয়েছে। এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির বলে, ঝিরঝির করে বৃষ্টি হওয়াতে এদিকে লঙ্কা গাছটা বেশ ফুল এসছে আবার, কারণ প্রচণ্ড গরমে লঙ্কা গাছটা মরে যাচ্ছিলো, পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো। কিন্তু দেখলাম বৃষ্টিতে আবার সুন্দর হয়েছে, লঙ্কা গাছটা আবার ফুল এসছে। তো এখান থেকে বেশ কিছু লঙ্কা তুলে নিলাম। এই লঙ্কা গাছটা প্রায় আমার 1 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, 1 বছর ধরে লঙ্কা দিচ্ছে। এই যে কত লঙ্কা এখান থেকে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিলাতি ধনে, এটা আমরা বলি বিলাতি ধনিয়া পাতা। এখান থেকে বিলাতি ধনিয়া পাতা একটু নিয়ে নেব, আম মাখায় ধনিয়া পাতা দিলে বেশ ভালো লাগে। তো এখান থেকে ধনিয়া পাতা তুলে নিলাম। এই যে আরেকটা গাছ আছে, এখান থেকেও কয়েকটা নিয়ে নেব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতা কুচিয়ে আম মাখার সাথে দিলে বেশ খেতে সুন্দর, গাছটা কি ভালো লাগছে দেখতে। এদিকে আম নিয়ে চলে এসছে, নিয়ে ছাড়াতে শুরু করে দিয়েছে। আমের খোসাগুলো ছাড়িয়ে ফেলতে হবে, আমের খোসাগুলো ছাড়িয়ে ফেলে তারপর ধুয়ে নিতে হবে, কারণ আমের গায়ে ভীষণই কষ থাকে। তারপর এদিকে চলে এলাম, আম আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এগুলোকে ছোট্ট ছোট্ট করে আগে কেটে নিতে হবে। আমটাকে ছোট্ট করে টুকরো টুকরো করে আমটাকে কাটবো। আর এই বিকালে ঝিরঝির বৃষ্টির বিকালে আম মাখা বেশ ভালো খেতে। আর আমটা যখন কাটছি তখন আমার তো জিভে থেকে জল চলে আসছে, মনে হচ্ছে কখন আমি আম মাখাটা খাবো। তো এদিকে আমগুলো ভালো করে আগে কেটে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে, কেটে ছোট ছোট করে পিস করে নেব। এই যে এরকম সাইজের করে নেব ছোট ছোট করে পিস। আম মাখা কে কে খেতে পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এই যে আমি একটু বেশ পুরোটাই আমটা কেটে নিয়েছিলাম, কারণ আমটা খেতে ভালো লাগে। এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো। আরেকবার আমি যেটা করেছিলাম আম মাখা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু আজকে মনে হলো যে একটু কুচিয়ে আম মাখা করবো, তো একটু কুচিয়ে নিলাম এইভাবে।
কুচি কুচি নিয়ে আম মাখাটা করবো। ব্যাস আমার কোচানো হয়ে গেছে। এদিকে আম কোচানোর উপরে লঙ্কা কুচানো দিয়ে দিলাম, ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেবো, আর একটু ধনে আর জিরে ভেজে রেখেছিলাম সেটার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। এই যে আম মাখা রেডি। কে কে আম মাখা খেতে পছন্দ করো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।